জুলাই বিপ্লব মানেই শুধুমাত্র এনসিপি আসলে জিনিসটা সম্পূর্ণ অর্থে একটা ভুল ধারণা এবং এটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং তারা কুক্ষিগত করার চেষ্টা করছে। ঘোষণাপত্রের বিষয়ে বলতে গেলে ঘোষণাপত্র মূলত তো দেওয়া হয় হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইভেন্ট বা এই ক্ষেত্রে যদি আমি বলি বিপ্লবের এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সেক্ষেত্রে জুলাই একটা বিপ্লব যে ঘটেছে এটার একটা রাজনৈতিকভাবে বৈধতা এবং একই সাথে একটা সনদ হিসেবে রাখা যে দেশে স্বৈরাচার নামে একটা সরকার ছিল, সেই সরকারকে দমন করার জন্য আপামর জনসাধারণ সবাই একত্রিত হয়ে একটা গণ অভ্যুত্থান এবং বিপ্লব ঘটিয়েছে এবং এই বিপ্লবের কারণে এই সরকারকে হটাতে বাধ্য হয় এবং এরপরে সবাই একত্রিত হয়ে আপামর জনসাধারণ সবাই একত্রিত হয়ে হচ্ছে তারা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিপ্লবিক সরকার হতে পারতো বা সেটা না হয় অন্তর্বর্তীকালীন সরকার নামে একটা গভর্নমেন্ট গঠন করে। তো এই গভর্নমেন্টের বৈধতা এবং এই গভর্নমেন্ট গঠনের কারণ বা এটা আমরা কী কারণে কী আকাঙ্ক্ষা নিয়ে আমরা গভর্নমেন্টটা গঠন করেছি, জুলাই বিপ্লবটা হয়েছে, সেটির আসলে একটি রূপরেখা বা সেটির কারণ হিসেবে উল্লেখ করার জন্য বেসিক্যালি একটা সার্টিফিকেশন বা সনদ হিসেবে উল্লেখ করার জন্য জুলাই ঘোষণাপত্রটা আসলে আমরা চাচ্ছি। কারণ অসঙ্গতি নিয়ে যখন জনগণ কথা বলছিল, সাধারণ শিক্ষার্থীরা কথা বলছিল, তাদের উপর যে অত্যাচার বা যেই নির্মমভাবে যেই আপনার 18 জুলাই থেকে শুরু করে যে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, হত্যাযজ্ঞ চালানো হয় এবং একটা গণহত্যা চালানো হয়, সেটির কারণে মূলত তারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটায় এবং নতুন একটা সরকার আনে। তো এটিকে বাস্তবায়ন করা, এটির সনদ হিসেবে সার্টিফিকেশন করা বা এটাকে সত্যিকার অর্থেই এই ধরনের একটা ইভেন্ট যে দেশে ঘটেছে সেটির একটি ফুটপ্রিন্ট রাখার জন্য মূলত জুলাই ঘোষণাপত্রের দরকার রয়েছে। এই জুলাইয়ের বিপ্লবে কারা কারা স্টেক হোল্ডার ছিল, কারা কারা জুলাই বিপ্লবের সাথী ছিল, কারা কারা জুলাই বিপ্লবের বিপ্লবী ছিল, সবাইকে একত্রিত করা রূপরেখা বা সেটির একটি ফুটপ্রিন্ট হিসেবে জুলাই ঘোষণাপত্রের জরুরি প্রয়োজনীয়তা রয়েছে এবং ঘোষণাপত্রটা এই কারণে আমরা চাচ্ছি। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান রয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই বিপ্লবে যেই অনস্বীকার্য যে অবদান রয়েছে, তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চিন্তাভাবনার কী ধরনের তারা ঘোষণাপত্র কীভাবে হওয়া উচিত বা ঘোষণাপত্রে তাদের কী ধরনের অবদান উল্লেখ কীভাবে থাকবে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়। তো সেখান থেকে সর্বপ্রথম বোধহয় বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘোষণাপত্রে কী ধরনের রূপরেখা আসবে সেটি নিয়ে সর্বপ্রথম পুনাবি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশনই এটার অ্যারেঞ্জ করে এবং 2018 নিরাপদ সড়ক কোটা সংস্কার আন্দোলন এবং 2024 জুলাই গণঅভ্যুত্থানে এই ধাপে ধাপে যে সামনে এগিয়ে আসা এবং হচ্ছে এই মাইলফলক রেখে যাওয়া, এটি আমার মনে হয় এখন সময়ের দাবি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে পলিটিক্যাল বা রাজনৈতিক জায়গা থেকে সর্বোচ্চভাবে তাদের পার্টিসিপেশনের সময় এসছে। দেশ বা রাষ্ট্র যদি আপনার পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আপনার রাজনৈতিক জায়গা থেকে এবং রাজনীতিকরণ ছাড়া এটি আপনি কোনো অংশে করতে পারবেন না। আপনি সাময়িক সময়ের জন্য আন্দোলন কিংবা সংগ্রাম করে হয়তো বা কিছুটা পরিবর্তন বা বিপ্লব করে পরিবর্তন করতে পারেন, কিন্তু একটা সুস্পষ্ট আপনার সাংবিধানিক প্রক্রিয়া যদি আপনাকে যেতে হয় অবশ্যই রাজনীতি আপনার আসতে হবে। এখন জুলাই বিপ্লবের পরে তাদের জায়গা থেকে তারা কোনো ধরনের ম্যান্ডেট দেয় নেই যে তারা রাজনৈতিক দল গঠন করবে। আমরা জানতাম এটা ইনএভিটেবল ছিল যে টুডে অর টুমরো রাজনৈতিক দল গঠন হবে, কিন্তু সেই রাজনৈতিক দলও ইনক্লুসিভভাবে তারা গঠন করতে ব্যর্থ হয়েছে এবং সেখানে তারা পূর্ববর্তীভাবে আপনি জানেন যে ছাত্রশক্তি নামে একটা সংগঠন ছিল, সেই ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সিন্ডিকেট থেকেই এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি নামে একটা সংগঠন তারা করেছে। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেশন সে অর্থে নাই। এই পার্টিসিপেশন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন রাখে নাই বা কেন আসে নাই, সেই প্রশ্নের থেকে বড় প্রশ্ন হচ্ছে তারা এই জায়গা থেকে এই পার্টিসিপেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কানেক্ট করতে পারেন, এটা তাদের অনেক বড় একটা ব্যর্থতা। জুলাই বিপ্লব মানেই শুধুমাত্র এনসিপি আসলে জিনিসটা সম্পূর্ণ অর্থে একটা ভুল ধারণা এবং এটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং তারা কুক্ষিগত করার চেষ্টা করছে। আসলে জুলাই বিপ্লবে তো আপামর জনসাধারণ সবাই ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ভূয়সী একটা আমি বলি আমার জায়গা থেকে বলি গণঅভ্যুত্থানের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে, কারণ 17 জুলাইয়ের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আন্দোলন সে অর্থে ছিল না। তারা নিজেদের মতো করে একটা জায়গায় এগিয়ে যাওয়া, সেটা রাজনৈতিক হতে পারে, অরাজনৈতিক হতে পারে, এটি সম্পূর্ণ অর্থেই তাদের জায়গা থেকে কুক্ষিগত করার চেষ্টা, যেটা 1971 সালে আওয়ামী লীগ করেছে। মুক্তিযোদ্ধাকে তারা নিজেদের মতো করে কক্ষিগত করেছে এবং নিজেদের মতো করে ইতিহাস সাজিয়েছে। এখন পর্যন্ত উইকিপিডিয়াতে গেলে দেখতে পারবেন যে সে অর্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে তুলে ধরা হয় নাই। সেখানে শুধু নাহিদ কিংবা আসিফ কিংবা সার্জিস, হাসনাত এদের অবস্থানগুলোই তুলে ধরা হয়েছে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা নেতৃত্ব দিয়েছে, স্থানীয় অবস্থানে ছিল, তাদের কোনো অবস্থান ওখানে তুলে ধরা হয়নি। এই বিপ্লব যদি কোনো কারণে ব্যর্থ হয় সেটি হবে একমাত্র এই কারণেই যে এটি সম্পূর্ণভাবে রাজনীতিকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট অংশ কুক্ষিগত করার চেষ্টা করেছে। আমার পরিচয় আমি আয়াতুল্লাহ বিহিস্তিম, নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের। এটা আমার ফাইনাল সেমিস্টার এবং আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি নর্থ